সংসার আমি আর কোনোদিন করবো না। তোর সংসার তুই ছেলে পিলে নিয়ে খাওয়াই গে, তোর এই সংসার আমি আর জীবন হলো যাতে চাই নি। আমি এই চললাম, দেখি তুই কিভাবে সংসার চালাস। আমি আর তোর সংসারে থাকবো না। আমার এখনো অর্ধেক বয়স করে পড়ে রেস, তোর সংসার না করলে আমার কি হবে না? আমার এখনো বিয়ে করলে 4-5টা বিয়ে হবে না। তোর সংসার করলাম না তো কি হলে? তোর সংসার তুই করি গেদা, ছেলে পিলে তুই মানুষ করি কি? সংসার করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। ওরকম সংসারের গুষ্টি মারি সংসারের গুষ্টি মারি, সংসার করলাম না। হোম কিডিং বিডিং মানুষের সংসারে ঝঞ্ঝাট ঝামেলা ঠিক করা নেই, রয়েছিং আমিং এখানে হোম কিডিং বিডিং। এই তো আমি গন্ধ পাচ্ছি, আমার এই দরবারে এখন একটা লোক যাবে। এই লোকের সংসারে আগুন ধরে গিয়েছে। এখন এই লোকটার সংসার করতে আর ভালো লাগছে না, ঝঞ্ঝাট ঝামেলা মনে হচ্ছে, তাই জন্য এমনিতেই যাবে। এখন মনে হচ্ছে সে ভব ঘুরে হয়ে যাবে। মনে হচ্ছে কাছাকাছি চলে এসে। আমি কোন চলে আসলাম? এ তো আমার গামছা বাবা, এই কার দরবারে চলে আসলাম আমি? আমি কি কাজ করলাম? আমার বউ সংসারে জ্বালা ইয়ে করতে করতে আমি এই লোকের দরবারে চলে আসছি। এখন আমি কি করবো? এ তো খুব বিপদে পড়েছি আমি, আর ভয়ও করছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এ বাবার মনে হয় এখানে আমার দেখা করার জন্য মনে হয় এইখানে মনে হয় এই সামনেই বসে রয়েছে। যাই হোক গে আমি এর যে করে হোক এর জাকার নিতে করতে হবে, করে আমার মনে হয় ওই সংসারে জ্বালাই মনে হয় ঠিক করতে পারবে। সেই জন্যই আমার সামনে পথে বসে রয়েছে। বাবা, বাবা জাগো বাবা, বাবা, বাবা জাগো বাবা। থাম বৎস, তোর বিষয়ে আমি সব জানি। বাবা তুমি সব জানো? হ্যাঁ আমি সব জানি। তুই বাড়ি থেকে ঝঞ্ঝাট ঝামেলা করে এই পথে যাচ্ছিলি, তাই জন্য আমার সাথে তোর রহমতের কারণে দেখা হয়েছে। বাবা তুমি আর কি জানো বলো তো? হাম ক্রিং বিড়িং। শোন তালি, তুই অল্প বয়সে বিয়ে করেছিলি, সেই জন্য তোর এত ঝঞ্ঝাট ঝামেলা। তুই অল্প বয়সে বিয়ে করেছিস, তোর ভুলক্রমে 5টা সন্তান হয়ে গেছে, সেটা আমিও জানি। এখন তোর বয়সটা একটু মধ্যবিত্তর ভিতরে রয়েছে, এই জন্য তোর এখন নতুন নতুন যুবতী মেয়ে দেখলে তোর এখন প্রেম উঠলে পড়ছে, তাই জন্য তুই আর সংসার করতে পারছিস না। আমি এটাও জানি তোর মনের ভিতরে এখন শয়তানি ঢুকেছে। ঠিক বাবা, ঠিক ঠিক তুমি ঠিক ধরিস তাও। আর শোন, তোর এখন এমন একটা বয়স হয়ে গেছে, এখন তোর সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে মনে হয় জানো তোর ওই বাড়ি বউটা তাড়িয়ে দিস। আর এখন মনে হয় ওই নতুন নতুন সুন্দরী সুন্দরী মেয়ে তুই বিয়ে করতে চাস, আর ভাবিস যে আমি না এটা নেবো নাকি ওইটা নেবো, নাকি এটা নেবো নাকি ওইটা নেবো, যে এটা দেখিস তো সেটাই ভালো লেগে যায়। তুই তোর মনে ভিতরে এই চলছে না বল? হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বাবা বাবা তা সবই তো ঠিক, কিন্তু বাবা ওই আমার ওই বউ। আমি এটাও জানি তুই ওই তোর ওই পুরাতন বউকে তুই এখন বাড়িতে বের করে দেওয়ার জন্য অনেক নির্যাতন করছিস, মারছিস, ধরছিস, বেরোচ্ছিস, তাই না বল? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। তুই তো তাড়ার জন্য এখন সংগ্রামে পড়ে গেছিস, এখন কি হয় তাহলে কিছুই বুঝতে পারছিস না, তাই তো? ঠিক না বল? ঠিক ঠিক। বাবা বাবা তুমি তো সবই জানো, তাহলে একটা তকবির দাও যেন আমার বউ যেন সকালবেলা উঠে দেখি বউ হারাই গিয়েছে, না হলে মরে গিয়েছে। শোন তালি বচ্চ, বউ মারার জন্য তোর তকবির নিতে হলে অনেক কাঠ খড়ি পোড়ানো লাগবে, তারপরে তুই তকবির পাবি, বুঝলি বচ্চ? বাবা বাবা কত টাকা লাগবে? শোন বাচ্চ, আমি
এই তকবির দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নিই না। বাবা তাহলে কি কি করতে হবে? একটা কাজ করতে হবে। তা বাবা কি কাজ? শোন বাচ্চ, এটা দেখছিস কি জিনিস? এটার অনেক মূল্য। এটা অনেক মূল্যবান একটা ঔষধ, বুঝলি? এটা মনে করছে তোর বউ তাড়ানোর জন্য 100% কাজে লাগবে। তুই একদম নিশ্চিন্ত ভাবে তুই সারা জীবনকে যদি সুখী হয়ে যেতে পারবি, কিন্তু একটা দুঃখ রয়েই যাবে। তা বাবা কি দিয়ে খাওয়াবো? এইটা তোর বউকে এই মূল্যবান ঔষধটি এক মুটকি তোর বউ যখন রাত্রে খেতে যাবে তখন গিলাসের ভিতরে মিক্স করে দিবি পানির সাথে, তারপরে খাওয়াই দিবি। রাত্রে সকালবেলা ভোরবেলা উঠে দেখবি তোর বউ ভৎস হয়ে মারা গিয়ে একদম ঝাঁটিয়ে গেছে। বুঝলি বাচ্চা? বাবা যাই হোক আজকে এখনই আমি খাওয়াই দেবো, মুটকি বাদে এক বোতলে ঢেলে দেবো। এই থাম থাম বাচ্চা, ওই ভিটামিন দামি ঔষধে আমি তো আমার মন্ত্র পাঠ করিনি। ওই ঔষধ যেন খাওয়াস নে, বুঝলি? ওই মূল্যবান ঔষধ খাওয়ালে কিন্তু তুই কেস খাস খেয়ে যাবি। ও কিন্তু ভিটামিন ঔষধ তো আছে বিষ, খাওয়ালে কিন্তু তুই কেস খেয়ে যাবি পুলিশের হাতে। তখন কিন্তু তোর সংসার আজীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন তোর ওই জৈবনের নোড়া আর দাঁড়াবে না। নিজে খাওয়াবি বিষ আর তোর নামে হয়ে যাবে কেস। আমি এখান থেকে পলাই, না হলে তোর কেস আমার ঘাড়ে উঠে পড়বে। আমি শিগগির পলাই, এই গ্রাম ছেড়ে চলে যাবো। আর কোনদিন কেন তান্ত্রিক করতে আসবো না। বাবা আমার কাছে পোক টোক মেরে টাকা খালি চাইলে এক গাদা। যাক বাবার বুঝার আগে আমি গা দিয়ে চলে আসছি ওষুধ। বাবা বলেছে এক মুটকি খাতে, আমি যে পারে এখন এক মুটকি খাবো, রাত্রে এক মুটকি খাবো, যেন ভস হয়ে যায় সকালের মধ্যে, যেন ওর রাতটা মাত্রাও যেন না আশপাশে আসে। এখনই যে পারে খাওয়াই দিই, যাতে দেরি করবে সাথে আমার লস।